نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। আলোচনার শুরুতেই সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী রীতিনীতিতে জানাচ্ছি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এজন্য রব্বুল আলামিনের শানে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ, আর দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শ অনুকরণে মানব জাতির ইহকালীন মুক্তি, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের খুবই পরিচিত একটি সূরা, সূরাতুল জুমুআ, এই জুমুআর আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর শেষের দিকের 3টি আয়াতের তাফসির করার নিমিত্তে। তো এই আয়াতের ভিতরে আজকের এই যে জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের তাৎপর্য, জুমার দিনের ফজিলত কি, এই বিষয়গুলো আলোচনা রয়েছে। তাই আমি আজকে এই আয়াতকে নির্ধারণ, তো এই আয়াত যে সূরা থেকে তেলাওয়াত করেছি, তাহলে সূরাটার নাম কি? জুমুআ। বলেন তো, সূরাটার নাম জুমুআ। আর আজকের বারটা হলো জুমাবার, যে নামাজ পড়ার জন্য আমরা আসছি, এটা হলো জুমাবার, ইয়াউমুল জুমুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ কাব ইবনে লুয়াই, নামটা হলো কাব ইবনে লুয়াই, তিনি ওই সময়ে জাহিলিয়া যুগের সময়েও আল্লাহ পাক তাকে শিরক থেকে আল্লাহ পাক মুক্ত রেখে তাওহীদে বিশ্বাসী করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা বিশাল ভাগ্যের ব্যাপার যে জাহিলি যুগে কাউকে যদি আল্লাহ শিরক থেকে মুক্ত রাখে, তাওহীদের উপর টিকে রাখে, এটা বিশাল ভাগ্যের ব্যাপার না? সেরকম একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন, নাম হলো কাব ইবনে লুয়াই। তিনি এই সাপ্তাহিক এই দিনে লোকদেরকে সমবেত করে তিনি বয়ান করতেন, আলোচনা করতেন। তখন নাম ছিল ইয়াউমুল আরুবা। এই কাব ইবনে লুয়াই এই নামটা চেঞ্জ করে তিনি নামটা করলেন ইয়াউমুল জুমুআ। তখন থেকে ইয়াউমুল জুমুআ চালু হলো। তিনি কত মাপের একজন পণ্ডিত, কত মাপের একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 560 বছর পূর্বে এই কাব ইবনে লুয়াই যখন ইন্তেকাল করলেন, তখন তার মৃত্যু দিবস থেকে আরবেরা বছর গণনা করতে শুরু করলেন। তার মৃত্যুর দিনকে ধার্য করে বছরের হিসাব, পরের বছর, 1 বছর, এইভাবে সন গণনা শুরু করলেন। এর আগে কাবাঘর নির্মাণ থেকে তারা বছর গণনা শুরু করতেন। এরপরে এই কাব ইবনে লুয়াইয়ের মৃত্যু সন থেকে বছর গণনার একটা হিসাব করতেন। এরপরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এই কিছু আগে, অল্প কিছু আগের সময়, অর্থাৎ আবরাহার ঘটনার সময়, যখন এই যে কি হলো, হস্তি বাহিনী, আবরাহার হস্তি বাহিনী যখন কাবাঘর ধ্বংস করতে এসেছিলেন, সেই সময় থেকে হস্তি বছর হিসাবে তারা বছর গণনা শুরু করতেন। যাই হোক, পরবর্তীতে তো এসে আমরা এই হিজরি সনটা পেয়েছি, ওগুলো পরে আলোচনা হবে অন্যদিন। তাহলে এই যে বলছিলাম যে কাব, মূল কথাটা হলো কাব ইবনে লুয়াই সর্বপ্রথম ইয়াউমুল জুমুআ এই নামটা দিয়েছেন। তাহলে মনে রাখবেন, তাহলে এর আগের নাম কি ছিল? ইয়াউমুল আরুবা, আর এখন নাম হচ্ছে ইয়াউমুল জুমুআ। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল জুমা থেকে, এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2টা ইনিংস ছিল। একটি হলো মাক্কি জীবনের ইনিংস, আর একটা মাদানী জীবনের ইনিংস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন একটা মাক্কি জীবন আর একটা মাদানী জীবন। মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা হয়েছে কত বছরের?
13 বছরের, মানে নবুয়ত পাওয়ার পরের হিসাবটা আর কি। নবুয়ত পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে দিন প্রচার করেছিলেন 13 বছর, আর মাদানী জীবনে এসে তিনি দিন প্রচার করেছেন 10 বছর। এই 13 আর 10 23 বছর। নবুয়তর পরে তার এই দিনের কাজ তিনি করেছেন 23 বছর। এই সূরাটি হলো তার মাদানী সূরা, অর্থাৎ সূরাতুল জুমুআটা হলো মাদানী ইনিংসের সূরা। এখন এই মাক্কি এবং মাদানী এই দুই জীবনের দিনের দাওয়াতের ধরনটা ভিন্ন ধরনের ছিল। মাক্কি জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দিনের দাওয়াত দিয়েছিলেন সেটা ছিল অনেকটা নীরবে, গোপনে, চুপি সারে। আর ওই দাওয়াতের মূল ফোকাস যেটা ছিল সেটা ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত। তিনি দাওয়াত দিতেন তাওহীদের, একত্ববাদের দাওয়াত দিতেন, তিনি রিসালাতের দাওয়াত দিতেন, তিনি আখিরাতের ভীতি প্রদর্শন করে মানুষদেরকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করতেন। আর মাদানী জীবনে এসে তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন তখন এই দাওয়াতটা ছিল সংগ্রামী দাওয়াত। সশস্ত্র সংগ্রাম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের যতগুলো জিহাদ হয়েছে, সংগ্রাম হয়েছে, সবগুলো মাদানী জিন্দিগিতে হয়েছে, মাক্কি জিন্দিগিতে এগুলো হয় নাই। তাহলে আমরা বুঝতে পারলাম আজকে যে সূরাতুল জুমআ থেকে আলোচনা করা হবে এই সূরাটা কোন ইনিংসে অর্থাৎ কোন জীবনে অবতীর্ণ হয়েছে? মাদানী জীবনে, মাদানী সূরা। এবার আসুন এই আজকের দিনটার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহের এই দিনটার গুরুত্বের ব্যাপারে বলছেন। খুব গভীর মনোযোগ দেবেন আপনারা, তাহলে আজকের এই দিনটার গুরুত্ব বুঝতে পারবেন। আমাদের দুইটা ঈদ না, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই দুইটা ঈদের পাশাপাশি আল্লাহ রাসূল এই সাপ্তাহিক এই ইয়াউমুল জুমআ বারটাকে আল্লাহ রাসূল বলছেন হাযা ইয়াউমুল ঈদ, এটা একটা ঈদের দিন। সুবহানাল্লাহ, এটা একটা কিসের দিন? ঈদের দিন। তিনি বলছেন হাযা ইয়াউমু জাআলাল্লাহু লাকুম ঈদান, আল্লাহ পাক এই জুমার দিনটাকে তোমাদের একটা ঈদের দিন বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য হলো সুন্নাতুল্লাহি ফিত তাবদীল। আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, সেই সুন্নাহটা হলো সুন্নাতুল্লাহি ফিত তাবদীল ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। রব্বুল আলামিনের একটা সুন্নাহ হলো, রব্বুল আলামিনের একটা বৈশিষ্ট্য হলো ব্যক্তির উপরে ব্যক্তিকে, সময়ের উপরে সময়কে, স্থানের উপরে স্থানের মর্যাদা দেয়া। আল্লাহ পাকের একটা সুন্নাহ হলো সুন্নাতুল্লাহি ফিত তাবদীল, সেটা হলো সবাই মানুষ, কিন্তু মর্যাদার দিক থেকে এক মানুষের চেয়ে আরেক মানুষের মর্যাদা বেশি, এক স্থানের চেয়ে আরেক স্থানের মর্যাদা বেশি, আবার এক সময়ের চেয়ে আরেক সময়ের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। এটা আল্লাহ পাকের সুন্নাহ, এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্য। যেমনি করে আল্লাহ পাক যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে যে পাঠিয়েছেন, এর মধ্যে সবচাইতে এই নবীদের মর্যাদা সকলের কম আছে না? নবীদের, সব নবীদের মর্যাদা আছে না? আছে, কিন্তু সকল নবীদের চেয়ে বেশি মর্যাদা কার? আমাদের নবী, আখিরি পয়গম্বর, আমার আপনার নবী, প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীদের উম্মত হওয়ার জন্য ইতিপূর্বের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কি করেছেন? দরখাস্ত করেছেন। ইতিপূর্বের নবীরাও আল্লাহর কাছে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। কিন্তু আপনি আমি কবে দরখাস্ত করেছিলাম যে আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত বানান? দরখাস্ত করেছিলাম? আমার বাবা করেছিল?
আমার দাদাও করে নাই, আমরা কেউ দরখাস্ত করি নাই। বিনা আবেদনে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ পাক আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত করেছেন। এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারেন? তবে একজন নবীর দরখাস্ত মঞ্জুর হয়েছে। সে কোন নবী? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আবারও পৃথিবীতে আসবেন নবী হয়ে না, আখিরি পয়গম্বরের উম্মত হয়ে আসবেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের সুন্নত হলো ব্যক্তির উপরে ব্যক্তিকে প্রাধান্য দেয়া, ব্যক্তির উপরে ব্যক্তিকে প্রাধান্য দেয়া। যেমনি ভাবে সময়ের উপরে সময়কে, আবার স্থানের উপরে স্থানকে আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন। যেমন এই যে দিন, যত দিন আছে এই দিনগুলোর ভিতরে, বছরে যত দিন আছে এই দিনগুলোর মধ্যে একটা শ্রেষ্ঠ দিন আছে। বলতে পারেন সেই দিনটা কোনটা? সেই দিনটা হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এখানে হাজী সাহেবেরা আছেন, আপনারা জানেন আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন আল হজ্জু আরাফা, মানে আরাফাটাই হজ। আপনি হজের সব কাজ করলেন কিন্তু আরাফা করেন নাই, আরাফাতে যান নাই, তার মানে হজ হবে না। আর যদি আপনি কিছু না করলে অন্তত আরাফাতে যেতে পারেন, তারপরেও আপনার হজ হয়ে যাবে। আল হজ্জু আরাফা, আরাফাটাই হজ। এই আরাফার দিন এমন দিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খৈরুদ দোয়া দোয়া আরাফা, আরাফাতের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আরাফাতের দিবসে আল্লাহ রব্বুল আলামিন এত বিপুল সংখ্যক মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, অন্য কোন দিবসে আল্লাহ পাক এত বেশি মানুষকে ক্ষমা করেন না। এত বিপুল পরিমাণ একটা মানুষকে আল্লাহ পাক আরাফাতের দিবসে কি করে দেন? ক্ষমা করে দেন। আর এই আরাফাত দিবসে সবচাইতে লাঞ্ছিত, অপমানিত সবচেয়ে বেশি হয় ইবলিস। ইবলিস আরাফাত দিবসটাকে সহ্য করতে পারে না, কারণ এত বেশি মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, এটা ইবলিসের সহ্য। আচ্ছা কোন তো আল্লাহ যদি তার বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে দেন, ইবলিস কি এটা পছন্দ করবে? ইবলিসের কাজ সব সময় কি করা? ওয়াসওয়াসা দেওয়া, ধোঁকা দেয়া। আর আমাদের কাজ সব সময় গুনাহ করা, আমাদের কাজ সব সময় কি করা? ভুল করা। আর ইবলিসের কাজ সব সময় ওয়াসওয়াসা দেয়, আর ইবলিসের ওয়াসওয়াসা পেয়ে আমরা সব সময় ভুল করি। আর আল্লাহর কাজ হলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইবলিস আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছিল না? ক্ষমতা চাইছিল না? করবো ওই আলোচনা একদিন ইনশাল্লাহ। সব ক্ষমতা যা যা চাইছে ইবলিস, আল্লাহ সব মঞ্জুর করে দিছে। তারপরে আল্লাহকে ইবলিস বলছে আল্লাহ তুমি পারলে এখন জাহান্নাম কি করো? বেশি করে জাহান্নাম তৈরি করো, কারণ তোমার বান্দাকে আমি আর জান্নাতে ঢুকতে দিব না। যে ক্ষমতা তুমি আমাদেরকে দিয়েছো, আমাকে শিরায় শিরায় উপশিরায় আমি ঢুকতে পারবো, সব জায়গায় আমি ঢুকে ওয়াসওয়াসা দিতে পারবো, তার মানে জাহান্নাম বেশি করে বানাও। আল্লাহ কয় ঠিক আছে, যা তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, কিন্তু শুনে রাখো আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, পাহাড় সমান গুনাহ করে বান্দা যদি ভুল বুঝে তওবা করে, খাঁটি তওবা, তাহলে আমি বান্দার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সারা জীবনের চেষ্টা ইবলিসের কি হয়ে যাবে? সারা জীবনের পরিশ্রম ফেল, ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আরাফাতের দিবসে ইবলিস সবচাইতে পৃথিবীতে অখুশি থাকে আরাফাতের দিবসে, আর আল্লাহ পাক সবচাইতে বেশি বান্দাকে মাফ করেন আরাফাতের দিবসে। এই জন্য শ্রেষ্ঠতম দিন হচ্ছে ইয়াউমুল আরাফার দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সব রাসূলেরা আরাফাতের দিবসে একটা দোয়া করেছিলেন, আমি নবীও সেই দোয়াটা করি। সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমাদের অনেকের মুখস্থ। আল্লাহ রাসূল আরাফাতের দিবসে এই দোয়াটা করতেন এবং সব নবী রাসূলেরাও এই দোয়াটা করতেন। এবার আসুন, আমরা পেলাম দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন পেলাম ইয়াউমুল আরাফার দিন। এবার রাতের মধ্যেও একটা শ্রেষ্ঠ রাত আছে। সেটা কোন রাত? কদরের রাত। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস এর চেয়ে একটা রাত উত্তম ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। এটা কোনো হাদিসের কথাও নয়, স্বয়ং আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, সবচেয়ে উত্তম রাত হলো যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, এই রাতের চেয়ে উত্তম কোনো রাত হতে পারে না। তাহলে আল্লাহ পাকের সুন্নাহ হলো সুন্নাতুল্লাহি ফিত তাবদিল, ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দেওয়া, এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্য। তাহলে দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন পেলাম ইয়াউমুল আরাফার দিন, রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত পেলাম লাইলাতুল কদরের রাত। এবার মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস আছে, বলেন তো কোন মাস? রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সবচেয়ে সম্মানিত মাস হলো কোরআন যে মাসে নাজিল হয়েছে, সেই মাসটা হলো শাহরু রমাদান, রমাদান মাস। তাহলে মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস আছে রমাদান মাস। এবার আসেন, এই যে সপ্তাহে যে 7টা দিন আছে, এই 7 দিনের মধ্যেও একটা শ্রেষ্ঠ দিন আছে। সেই দিনটা কোন দিন? ইয়াউমুল জুমুআ। এই যে আজকের এই দিনটা হলো 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন, যেই দিনটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন হাজা ইয়াউমুল ঈদ, এটা হলো আমাদের কিসের দিন? ঈদের দিন। 2 ঈদের পাশাপাশি এটা হলো একটা ঈদের দিন। রব্বুল আলামিন বলেছেন এই দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ ইন দ্য উইক। মানে 7 দিনের যে 7টা যে দিন আছে, এর দিনের মধ্যে লিডার, সর্দার, সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার হলো এই আজকে এই দিনটা, যে দিনে আমরা একত্রিত হয়েছি। শুধু তাই নয়, এই আজকের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন সহ আল্লাহর যত সৃষ্টি আছে, আল্লাহ পাক এগুলো সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। যেদিন শেষ হয়েছে, শেষ দিনটা ছিল এই জুমার দিন। তাহলে সৃষ্টির শেষ দিন জুমার দিন, তার মানে জুমার দিনে আল্লাহ পাক এগুলো সৃষ্টি শেষ করেছেন। এরপরে ফিহি খলাকাল্লাহু আদম, রব্বুল আলামিন এই জুমার দিনে আমাদের পিতা, আমাদের পিতাকে, আমাদের পিতা হলেন আদম, কুল্লুকুম আদম ও আদামু মিন তুরাব, সকলের কুল্লুকুম আদম, আমরা সবাই আসছি কার থেকে? আদম থেকে। আদামু মিন তুরাব, আর আদম আসছে মাটি থেকে। এজন্য আমাদের অহংকার করার কিছু নেই, আমরা সকলেই আদমের সন্তান। তাহলে ফিহি খলাকাল্লাহু আদম, রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই জুমার দিনে। তাহলে আজকের আলোচনার বিষয় কি হচ্ছে? জুমার দিনের গুরুত্ব। আলোচনার যদি বিষয়বস্তু নির্ধারণ করি তাহলে কি হবে? জুমার দিনের গুরুত্ব, অর্থাৎ আজকের দিনটার গুরুত্বর বিষয়ে আলোচনা হচ্ছে, গভীর মনোযোগ দিবেন। তাহলে এই দিনে কি হলো? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আবার এই দিনে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রেরণ করেছিলেন এই জুমার দিনে। আবার জান্নাত থেকে আল্লাহ পাক ওই শয়তানের অসওয়াসায় তার নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করার কারণে ওই জান্নাত থেকে আল্লাহ পাক এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন এই দিনে। উল্লাহবিতু মিনহা জামিআ, আল্লাহ পাক সেখান থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছিলেন জান্নাত থেকে এই ইয়াউমুল জুমআর দিনে। দেওয়ার পরে আদম আলাইহিস সালাম এসেছিলেন কোথায়? আমরা অনেকে জানি, শ্রীলঙ্কা। এটা কিন্তু হাদিসে নেই, এটা হলো কুতুবুত তারিখ নামক একটা ঐতিহাসিক কিতাব, ইতিহাসের মধ্যে এসেছে, ঐতিহাসিক কিতাবগুলোর মধ্যে এসেছে যে আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার একটা উঁচু, একটা পাহাড়ের একটা উঁচু স্থানে
এটা কলম্বো থেকে অনেক দূরে একটা উঁচু স্থানে, সেটাকে বলা হয় আদামস পিক। আপনারা নেটে সার্চ দিলে, ইউটিউবে ঢুকে খালি আদামস পিক বলবেন, চলে আসবে আদামস পিক। সেখানে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ফুটপ্রিন্ট, অর্থাৎ পায়ের ছাপ, আমরা যেটা আঙ্গুল দিয়ে ছাপ দেই এটাকে কি বলা হয়? ফিঙ্গারপ্রিন্ট। আর ওখানে যেটা রয়েছে সেটা হলো ফুটপ্রিন্ট, অর্থাৎ পায়ের ছাপটাকে বলা হয় ফুটপ্রিন্ট। সেখানে এত উঁচু, আমি এক পর্যটক ওখানে যাওয়ার পরে তিনি যে লাইভ দিয়েছেন, তিনি তার মুখ থেকে শোনা, বললেন যে সকাল 7টায় রওনা হয়েছে এই আদামস পিকে ওঠার জন্য। সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে সময় লেগেছে 2টা 10 মিনিট। দুপুর 2টা, সকাল 7টায় ওটা শুরু করেছে, আর ওখানে পৌঁছতে সময় লেগেছে 2টা 10 মিনিট সময় ওখানে পৌঁছেছে। এবং পথটার কথা বললো 7 কিলোমিটার, নিচ থেকে ওখানে ওই পর্যন্ত পথটা হলো কত কিলোমিটার? 7 কিলোমিটার। আপনি এই লম্বা একটা জিনিসকে যখন খাড়া উপরে উঠতে যাবেন, সেটা কিন্তু অনেক উঁচু মনে হবে, অনেক উঁচু মনে হবে। তো এখন তাহলে এই যে 7 কিলোকে যদি খাড়া উপরের দিকে তোলা যায়, তাহলে কত উপরে উঠবে? সেই পাহাড়ের চূড়ায়, সেখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে সেখানে তিনি পদার্পণ করেছিলেন। সেখানে তার ফুটপ্রিন্ট এখনো সেখানে আছে। এরপরে আপনারা জানেন, ওটা ফুটপ্রিন্ট অনেকে না দেখলেও আরেকটা ফুটপ্রিন্ট আপনারা দেখেছেন অনেকেই, যাদের সৌভাগ্য হয়েছে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। আপনারা অনেকে দেখেছেন যে কাবার পাশে আরেকটা ফুটপ্রিন্ট আছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের। কি হাজী সাহেবরা দেখেন না আপনারা ফুটপ্রিন্ট? সেটা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। সেই জায়গাটাকে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই মাকাম, সেই দাঁড়ানোর স্থানটাকে তোমরা নামাজের স্থান বানিয়ে নাও। আপনারা যারা বাইতুল্লাহ গেছেন দেখে আসছেন জায়গাটাকে কিভাবে শনাক্ত করে রাখা হয়েছে। তো এখানে আছে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ফুটপ্রিন্ট, আর শ্রীলঙ্কার সেই আদামস পিকে আছে হযরত আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট। এই ফুটপ্রিন্টটা এটা বিশেষভাবে ব্যবহার হয় প্রাণীদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে তো ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়, আর প্রাণীদের ক্ষেত্রে ফুটপ্রিন্ট ব্যবহার করা হয়। সুন্দরবনে কতগুলো বাঘ আছে, এটা বন বিভাগের কাছে এটার জরিপ আছে। আচ্ছা, এরা কিভাবে নির্ধারণ করলো? বাঘ ধরে বাঘের কাছে যেতে পারে? তাহলে এরা কিভাবে নির্ধারণ করলো যে সুন্দরবনে এতগুলো বাঘ আছে? তার মানে পায়ের ছাপ দেখে, ফুটপ্রিন্ট দেখে। কারণ একটা বাঘের ফুটপ্রিন্ট আর একটা বাঘের সাথে কখনো মিলবে না। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আঙ্গুল দিয়েছেন, বিভিন্ন কাজে আমাদের এই ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। আপনি যখন বিদেশে যাবেন, বিভিন্ন এম্বাসিতে গেলে আপনার কাছে এই ফুটপ্রিন্ট দিতে হবে। আপনি যদি জমি রেজিস্ট্রি করতে যান, যতই স্বাক্ষর দেন আপনার কাছে কি নেবে? কারণ স্বাক্ষর জাল করার সম্ভাবনা থাকে, কিন্তু ফুটপ্রিন্ট জাল করতে কেউ পারবে না। কি মজার ব্যাপার হলো, আমাদের হাতের ভিতরে পৃথিবীতে এতগুলো মানুষ, যদি 600 কোটি মানুষ পৃথিবীতে থাকে, এই 600 কোটি মানুষের ফুটপ্রিন্ট কারো মানুষের সাথে কারো মানুষের মিলবে না। মিলবে কি? শুধু তাই নয়, 600 কোটি মানুষের আঙ্গুল আছে কয়টা? 6000 কোটি। 600 কোটি মানুষের আঙ্গুল আছে কত? 6000 কোটি আঙ্গুল। আমার আপনার এই হাতের একটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আর একটা আঙ্গুলের সাথে মিলবে না। একটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আর একটা আঙ্গুলের সাথে মিলবে না। তাহলে 600 কোটি যদি মানুষ থাকে পৃথিবীতে, তাহলে 6000 কোটি আঙ্গুল আছে, কোনো আঙ্গুলের সঙ্গে কোনো আঙ্গুলের মিল নাই। আপনারা জানেন 1880 সালে স্যার ফ্রান্সিস গালটন তিনি সর্বপ্রথম এই
ফিঙ্গারপ্রিন্ট, এই আঙ্গুলের ছাপ, এটা আবিষ্কার করেছে কত সালে? 1880 সালে। আর এখন কত সাল? 2024। তাহলে কতদিন হলো? 150 বছরও হয় নাই, 6 বছর কম আছে। 150 বছরেরও 6 বছর কম আছে। তাহলে এই যে 150 বছরও হয়নি, আবিষ্কার করেছে বিজ্ঞানী যে মানুষের আঙ্গুলের ছাপ আছে এবং কোনো আঙ্গুলের ছাপের সাথে কোনো আঙ্গুলের মিল নেই। এটা এই 150 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন। অথচ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াহসাবুল ইনসান, মানুষ কি ধারণা করে নিয়েছে নাকি, ওরা কি ধারণা করে, আল্লান নাজমা'a ইযামা, আমি মারা গেলে আমাদের বস্তুগুলো পচে যাবে, অস্থি মজ্জাগুলো এগুলো একত্রিত হয়ে করে আল্লাহ পাক আমার সবগুলো যখন শেষ হয়ে যাবে, শরীরের কোনো গোস্ত থাকবে না, আমার এই অস্থি মজ্জাগুলো মানুষের এগুলোকে আল্লাহ একত্রিত করবে কেমন করে? যারা কিয়ামত সম্পর্কে যারা সন্দিহান ছিল, যে তারা বলছে যে এগুলো কিভাবে করবে, এখন আল্লাহ পাক বলতেছেন যে ওরা কি ধারণা করছে যে ওরা মনে করছে যে আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের এই অস্থি মজ্জাগুলো আর কিভাবে একত্রিত করে কিয়ামত ঘটাবে? রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষকে আমি ওখানে কিয়ামতের দিন মানুষের এই হাড্ডিগুলো অস্থি মজ্জাগুলো একত্রিত করে মানুষ করা, এটা তো সহজ ব্যাপার, এটা তো তেমন কিছু না। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি ওই মানুষের হাড্ডিগুলো কেন, মানুষের ভিতরে তাদের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টগুলো যে আছে, এক একজনের এক একটা প্রিন্ট, এই ফিঙ্গার প্রিন্টগুলো পর্যন্ত আমি সংরক্ষণ করে রাখবো। বলুন সুবহানাল্লাহ। আমি মানুষকে খালি তৈরি করা নয়, 6000 এই ফিঙ্গার প্রিন্ট, 6000, এই বর্তমান পৃথিবীতে 600 কোটি মানুষের যদি 6000 কোটি ফিঙ্গার প্রিন্ট হয়, এই ফিঙ্গার প্রিন্টটা পর্যন্ত আল্লাহ পাক অক্ষত রেখে যার যেটা ফিঙ্গার প্রিন্ট সেইভাবে আল্লাহ পাক সেদিন কি করবেন? ফিঙ্গার প্রিন্ট সহ মানুষকে আল্লাহ পাক তৈরি করতে পারবেন, সেই কথা আল্লাহ বলছেন। তাহলে আজ থেকে 1880 সালে বিজ্ঞানীরা বলল মানুষের ফিঙ্গার প্রিন্ট কারোর সাথে কারো মিল নাই, অথচ আল্লাহ পাক 1500 বছর আগে বলছেন, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক মানুষের এই ফিঙ্গার প্রিন্টটাকেও আল্লাহ পাক কি করেন? সংরক্ষণ করেন। তাহলে এবার আসুন, এই যে সাপ্তাহিক দিবস আমরা যে পেয়েছি, জুমার দিবস, এই দিনটাতে আমাদের সাপ্তাহিক ছুটি না, এটা একটা খুব দামি, এই দিনটা এমন একটা দামি, এই দিবসটাকে আল্লাহ পাক ইহুদিদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু ইহুদিরা মতানক্য করেছে, তারা নেয় নাই, এর পরিবর্তে তারা শনিবার, ইয়াউমুস সাব্ত, এই শনিবারকে তারা সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করেছে। আবার খ্রিস্টানদেরকে দিতে চেয়েছিলেন, ওরাও মতানক্য করেছে, ওরা রবিবারকে তাদের সাপ্তাহিক দিন হিসাবে বেছে নিয়েছে। আর আমরা এই শুক্রবার এই সাপ্তাহিক দিন হিসাবে আমরা এটা পেয়েছি। এটা আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটা রহমত যে আমরা কি করেছি, এই শুক্রবার আমরা এই দিনটাকে আমরা পেয়েছি। তাহলে আমাদের সাবেক প্রেসিডেন্ট, আমাদের রংপুরের এই কীর্তি সন্তান, আপনাদের এই মানে গর্ব, হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি কিন্তু 1984 সালে তিনি আমাদের এই জুমার দিনটাকে সাপ্তাহিক ছুটির দিন হিসাবে নির্ধারণ করে গেছেন। চমৎকার একটা কাজ করে গেছেন। কারণ বলেন তো, এই জুমার দিনটা যদি আমাদের অফিস হতো, তাহলে আজকের এই জুমার দিনটা কি আমরা সঠিকভাবে ইবাদত করতে পারতাম? আমরা কিন্তু পারতাম না। তাহলে এইটাকে আমাদের সাপ্তাহিক ছুটির দিন হিসাবে চালু করেছে,
আমরা তার জন্য দোয়া করি। জীবনে তার ভুল থাকলেও অন্তত এই ভালো কাজটা যে আমাদের জন্য করে গেছেন, আজকে আমাদের ছুটির দিনে অবসরে আজকে যে আমাদেরকে একটা জুমার দিন, সাপ্তাহিক ছুটির দিন করে গেছেন, এই জন্য আমরা তার কাছে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করি, আল্লাহ যেন তাকে এই ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করে। অনেক মুসলিম দেশেও আপনি এই জুমার দিনটা সপ্তাহে ছুটির দিন পাবেন না, যেমন মালয়েশিয়াতে দেখবেন ওখানে এই যে রবিবার সাপ্তাহিক ছুটির দিন। কারণ হলো যারা ওই আমেরিকায় সাপ্তাহিক ছুটির দিন বা উন্নত দেশগুলোতে সাপ্তাহিক ছুটির দিন হলো রবিবার, ওদের সাথে ব্যবসায়িক কারণে এই দিনটাকে তারা একই সাথে মিলিয়ে নিয়েছে, কারণ তা না হলে 2 দিন বন্ধ পড়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই শুক্রবার ছুটির দিন পেয়েছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ পাক এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে আগমন করালেন। এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সেই শ্রীলঙ্কার সেই অ্যাডাম স্পিকে আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দা মানে হলো দাদি, এই জন্য জিদ্দা হলো শহরের দাদি। যত শহর আছে তার মধ্যে জিদ্দা হলো শহরের দাদি। এখন এই হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম দুজনে এসে যখন কান্নাকাটি করা শুরু করলেন, আল্লাহর কাছে ভুল করেছি, তখন আল্লাহ পাক একটা দোয়া শিখিয়ে দিলেন, যে দোয়াটা আমরা সব সময় করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ আত্মার উপর জুলুম করেছি, ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও। তখন আল্লাহ পাক তাকে যে মাফ করে দিয়েছিলেন, তাকাব্বাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবাটাও কবুল করেছিলেন এই জুমার দিনে। তাহলে মানে গুরুত্বটা তো বুঝতে পারতেছি ইনশাআল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক দীর্ঘ একটা হায়াত দিয়েছিলেন। এই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি যিনি জানতেন তার বয়স কতদিন, পৃথিবীতে তিনি কতদিন থাকবেন, একজনেই জানতেন। তিনি কে? আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি জানতেন পৃথিবীতে তিনি কতদিন থাকবেন। আপনি আমি জানি? আমরা কেউ জানি না কতদিন থাকবো, কিন্তু কোনো মানে নবী রাসূল, অন্যান্য নবী রাসূলও জানতেন না পৃথিবীতে কে কতদিন থাকবেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলছিলেন যে উমরুকা আলফু সানা, যে আদম তোমার বয়স আমি দিয়েছি 1000 বছর। কত বছর? 1000 বছর আমি তোমার বয়স দিয়েছি। একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার সন্তান, সমস্ত সন্তানের রূহগুলোকে আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ এগুলো কারা, এগুলো কি? আল্লাহ পাক বললেন, তোমার ভবিষ্যৎ প্রজন্ম, এগুলো সব তোমার সন্তান, তাদের এগুলো রূহ। এর মধ্যে দেখতেছেন সুন্দর একটা রূহ, দেখে বলতেছেন, আল্লাহ এটা কার রূহ? এত সুন্দর রূহটা দেখা যাচ্ছে, এটা কার রূহ? আল্লাহ বললেন, হাজা ইবনু দাউদ, আদম এটা তোমার সন্তান দাউদ এর রূহ, তিনি নবী হয়ে আসবেন, তার সন্তান সুলাইমানও নবী হবেন। আল্লাহ এবার ওই ফুটফুটে সুন্দর চমৎকার অনেক রূহের মাঝে ওই রূহটা সুন্দর দেখার পরে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ ওই আমার সন্তান দাউদ এর বয়স কতদিন, সে পৃথিবীতে কতদিন থাকবে? আদম আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ বললেন, আদম তোমার ওই সন্তানের আয়ু বয়স আমি পৃথিবীতে নির্ধারণ করেছি 40 বছর, 40 সানা, 40 বছর। কতদিন? 40 বছর। খুব বেশি, খুব বেশি। আদম আলাইহিস সালাম মন খারাপ হয়ে গেল, বললে, আল্লাহ এত সুন্দর আমার এই সন্তান, আর তুমি বয়স দিলা 40 বছর। আল্লাহ তুমি এটা বাড়িয়ে দাও, বয়সটা কি করো? বাড়িয়ে দাও। সন্তানের বয়স বৃদ্ধির জন্য সুপারিশ করতেছেন কে? বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন, না, অসম্ভব, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, আর লেখার কোনো সুযোগ নাই। এবার আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আর যদি বয়স বাড়ার কোনো সুযোগ না থাকে, তাহলে অন্তত পক্ষে আমার বয়স তুমি কত দিয়েছো? বলে 1000।
বলে আমার 1000 বয়স থেকে আমি 60 বছর আমার ওই সন্তান দাউদকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছর। তাহলে দাউদের বয়স কত হবে? দাউদ আলাইহিস সালামের 100 বছর। আর আদম আলাইহিস সালামের বয়স কত হবে এখন? 940 বছর। 940 বছর যেদিন হয়েছে মালাকুল মউত এসে হাজির হয়েছে। আদম আলাইহিস সালামকে বলতেছে, মালাকুল মউতকে আদম আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার? আমার তো বয়স জানা, মানে ফিতে আলাদা আদম আলাইহিস সালামের, আমার তো বয়স জানা, উমরুকা সানা আলফু সানা, আল্লাহ আমাকে 1000 বয়স দিয়েছে, এখন 940 বছর বয়স আমার, এখনো 60 বছর আছে, আর তুমি আমার জান কবজ করতে আসছো। তখন বলে যে এই 1000 বয়স থেকে 60 বছর যে তোমার সন্তানকে দিয়েছো আর দাউদকে, আদম আলাইহিস সালাম কয় আমি দিই নাই। কি করি নাই? দেই নাই। মালাকুল মউত কয় দিছেন, আদম আলাইহিস সালাম কয় দেই নাই। এখন মালাকুল মউত আল্লাহ কয় আল্লাহ কি করবো এখন? আদম তো কয় দেই নাই। তখন আল্লাহ কয় তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। আদম ভুলে গেছে। কি হয়েছে? আদম আলাইহিস সালাম আসলে কি হয়েছে? ভুলে গেছে যে 60 বছর তিনি দিয়েছে। কারণ নাসিয়া আদম নাসিয়া বানু, আদম আলাইহিস সালাম নিজেও ভুলে যান, তার সন্তান আমরাও ভুলে যাই। আমরা মাঝে মাঝে ভুলে যাই না? ভুলে যাব তো, কারণ আদম আলাইহিস সালাম নিজেই কি হয়েছে? ভুলে গেছেন। এরপর আবার যখন 60 বছর পুরা হয়েছে, হওয়ার পরে যেদিন তার জন কবজ করা হয়েছে, সেই দিনটাও ছিল এই শুক্রবার। তাহলে আজকের দিনটার গুরুত্ব দেখেন কত বড়। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত সংগঠিত হবে না জুমার দিন ছাড়া। জুমার দিন ছাড়া কি হবে না? কিয়ামত সংগঠিত হবে না। তার মানে হলো কিয়ামত তো একদিন হবে। আল্লাহ বলছেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইজা রুজ্জাতিল আরদু রজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। কিয়ামত সংগঠিত হবে, তবে কিয়ামত যেদিন হবে সেই দিনটা হলো কি বার? এই শুক্রবার। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, আর রমাদান ওয়া ইলা রমাদান, আল উমরাতু ইলা উমরা, আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক রমজান থেকে আরেক রমজান, এর ভিতরে যত গুনাহ হয়, ওই রমজান আসলে ওই রমজানে রোজা রাখলে মাঝখানের গুনাহগুলো কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এক উমরা থেকে আরেক উমরা, এর ভিতরে যত গুনাহ আছে, দ্বিতীয় উমরা করার পরে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে বলছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে যায়, কাফফারাতুল লিমা বাইনাহুমা, তখন ওই জুমার নামাজ আসলে মাঝখানের 6 দিনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে জুমার দিনের গুরুত্ব কম না বেশি? সময় খালি সংক্ষেপে বলে নিচ্ছি যে এই সকালবেলা জুমার দিনে এই যতগুলো মসজিদ আছে, এটা মূল কথাটা বলি নাই, যদি এরপর আলোচনা করব, মসজিদ যতগুলো আছে সব মসজিদের দরজায় দরজায় ফেরেশতারা চলে আসে। আসার পরে আল্লাহ পাকের জান্নাতি একটা রেজিস্ট্রি খাতা নিয়ে আসে। আসার পরে জুমার দরজায় দরজায় থাকে, কে কে জুমায় ঢোকে, কে আগে ঢোকে, কে পরে ঢোকে, এগুলো সব সিরিয়াল করে ফেরেশতারা দরজায় দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো করে প্রত্যেকটা জুমায়। এরপরে যখন লোকজন আসা শেষ হয়ে যায় বা খতিব সাহেব যখন বক্তব্য শুরু করে, তখন ফেরেশতারা খাতাটা রেখে তারাও আপনাদের সাথে বসে এই আলোচনা শোনে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার নামটা ফেরেশতারা এন্ট্রি করে, তাহলে কিভাবে আসতে হবে এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব, অন্তত আপনারা 12:30টা পার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী জুমায় একটা চমৎকারভাবে আমাদের আগে আগে এসে আলোচনা শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেনারা পরে আসছেন সুন্নাত পড়ে নেন।